অবশেষে পল্টু এবং পারুর বিয়ে হয়েই গেল। অন্যদিকে অহনা দিল নতুন প্রস্তাব। এবার থেকে সত্যমামা এবং দুর্গাদেবী থাকবে একই ঘরে। এটা কি মেনে নেবে অহনার পরিবারের লোকজন? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। কি হতে যাচ্ছে ছোট বউ নাটকের আগামী পর্বে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে পল্টুর মা পারুকে বলতে থাকে যে তুমি এই বাড়ি থেকে এক পাও কোথাও যেতে পারবে না, কারণ তুমি এখন থেকে আমার ছেলের বউ, যার কারণে আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। এ কথা শুনলে পারু বলতে থাকে যে আপনার ছেলে পল্টু এবং আমার মাঝে শুধুমাত্র কথাই হয়েছে যে আমরা একসাথে থাকবো, এখনো পর্যন্ত আইনি কোনো কাগজপত্র নেই, যার কারণে আমি এখন আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এ কথা শুনলে পল্টুর মা অনেক বেশি রেগে যায় এবং অহনাও বলতে থাকে যে হ্যাঁ পারু দিদি, তুমি একদম সত্যি কথাই বলেছো। অন্যদিকে পারু তার শাশুড়িকে বলতে থাকে যে আমি আগের পারু নেই, এখন সব কিছু বদলে যাবে ধীরে ধীরে, আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। পল্টু সেখানে এসে উপস্থিত হয়। পল্টুর মা যখন পল্টুকে বলে যে আমি পারুকে বাড়ি থেকে বাইরে বেরোতে দেব না, একথা শুনে পল্টু বলে যে কেন মা, আমি নিজে আজ অফিস থেকে ছুটি নিয়েছি পারুর এক্সিবিশনে যাওয়ার জন্য। একথা শুনলে দুর্গাদেবী অনেক খুশি হয়। অন্যদিকে ছোটুকে পল্টুর মা বলতে থাকে যে আমি তোকে ছোট থেকে মানুষ করলাম, এখন তোমরাই আমাদের বিপরীতে যাচ্ছ। অন্যদিকে ঠিক সে সময় একটা ছেলে দৌড়ে এসে ঘরের ভিতর এবং বলতে থাকে যে আপনারা খবর শুনেছেন কি, সত্যমা চা বানাতে গিয়ে যখন গ্যাস সিলিন্ডার অন করতেই যাবে ঠিক তখনই বিস্ফোরণ হয়ে সে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়, এখন সে হসপিটালে আছে। একথা শুনলে দুর্গাদেবী একেবারেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সবাই মিলে তাকে সামলে নেয় এবং অহনা বলতে থাকে যে আমরা এক মুহূর্ত এখানে দেরি না করি। ঠিক তখনই পল্টুর মার সত্যুর ব্যাপারে খারাপ কথা বললে দুর্গাদেবী অনেক রেগে যায় এবং বলতে থাকে যে সত্যুর ব্যাপারে একটাও খারাপ কথা আমি শুনতে চাই না। সে বলতে থাকে যে লোকটা আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, তার জন্য আমরা কিছুই করতে পারলাম না। তখন সেখানে থাকা পল্টু বলতে থাকে যে আমরা এক্সিবিশনের জন্য মাল সামানা নিয়ে চলে যাচ্ছি, তোমরা সবাই মিলে হসপিটালে যাও তাকে দেখতে। পরবর্তী দৃশ্যে আমরা হসপিটালে দেখতে পাই, হসপিটালে আসা মাত্রই অহনার বস অহনাকে ফোন দিয়ে বলে যায় সময় তো হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো এক্সিবিশনের জন্য। তখন অহনা বলতে থাকে যে সত্যু মামা অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে তাকে হসপিটালে রেখে আমরা কোনোভাবেই যেতে পারছি না, সে হচ্ছে আমার বাবার মতো। তখন বস অহনার সকল কথা বুঝতে পারে এবং বলতে থাকে যে তাহলে মাল সামানাগুলো পাঠিয়ে দাও। অহনা তখন বলে যে আমার হাজব্যান্ড এবং পল্টু দাদা মাল সামানা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নার্স সেখান থেকে চলে যায় এবং দুর্গাদেবী সবাইকে বলতে থাকে যে শোনো, সত্যু আমাদের পরিবারের সঙ্গে যেভাবে মিশে গিয়েছে সে আমাদের একজন ফ্যামিলি মেম্বারের চেয়ে কোনোভাবেই কম নয়। তখন সেখানে ডক্টর এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে এখন সে ঝুঁকির বাইরে আছে, আপনারা চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন। ঠিক তখনই আমরা দেখতে পাই যে সবার আগে দুর্গা গিয়ে উপস্থিত হয় এবং সত্যমামা বলতে থাকে যে আমার তেমন কিছুই হয়নি, ঠিকই আছি আমি, কিন্তু তোমাদের এক্সিবিশনে তোমরা না গিয়ে এখানে কেন এসেছো? তখন অহনা বলতে থাকে যে এক্সিবিশনের চেয়ে আমাদের এখানে আসাটা জরুরি। তখন অহনা সবার সামনে প্রস্তাব দেয় যে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর সবার আগে সত্যমামাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে যাবে। একথা শুনে সবাই সম্মতি জানায়। দর্শক পরবর্তী পর্বে কি হতে চলেছে? অহনা কি সত্যমামার সাথে একই বাড়িতে থাকতে পারবে? পল্টুর মা কি সেটা মেনে নেবে? তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর কার অভিনয় সব থেকে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।